বইমেলায় বান্ধবীর হাত ধরার কারণে আজকে ভাই বেরাদারের চরিত্র নিয়ে কথা বলে। একটা সময় যে ছেলেটা কুত্তা পাশে রেখে কয়েল জালে অদ্ভুত স্টাইলে ভিডিও বানাতো, নানান বিষয় নিয়ে কথা বলতো, মাঝে মাঝে মানুষের আবেগে গুতা দিত, প্রাক্তনের গল্প শুনে বলতো আমি কখনো আমার প্রাক্তনকে ক্ষমা করব না। হঠাৎ করে যেন তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন চলে আসছে। হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি প্রত্যয় আমাদের দেশের সফল প্রাক্তন ব্যবসায়ী এখন আর কুকুর বা কয়েল জালে ভিডিও করে না, কিন্তু বর্তমানে সে বইমেলায় সস্তামি শুরু করছে। সেটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে হজম হওয়ার মতো না। আগের বার দুই ছাগল বইমেলায় যেভাবে নিজেদের ভাবমূর্তি গড়েছিল, এবারে বইমেলায় সেরা প্রাক্তন ব্যবসায়ী মেয়েদের সাথে লুচ্চামি করে হাইলাইটস হচ্ছে। তিনি বই লেখক ভালো কথা, কিন্তু বইমেলায় গিয়ে মেয়েদের সাথে ঘষাঘষি করে ফুল দেওয়া আর হাত ধরে মাইয়াবাজি করাটা কি কোনো রাইটারের কাজ? আসলে তার স্টলের নাম আলো ঠিকানা না দিয়ে দেওয়া দরকার ছিল লুচ্চামি আর ঠিকানা। সে একটা সুন্দরী মেয়েকে 6টা গোলাপ আর ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা হেজাব পরা মেয়েকে কোনো ফুল দেয় না। সেই সমালোচনার জবাবে সে বলে ওই মেয়েটির স্বামী সেখানে উপস্থিত ছিল, আমি কেন তাকে ফুল দিব? এখন বুঝলাম প্রাক্তন ব্যবসায়ী শুধু সিঙ্গেল মেয়েদেরই ফুল দিবে আর সুন্দরী বলবে। ব্রাদার, ব্যালেন্স শিট দেখলে বুঝতে পারবে বিনিয়োগ সবসময় লাভজনক অপশন যায়। বিবাহিত মেয়েদের ফুল দিলে তো লস প্রজেক্ট পড়ে যাবে। শুনো মামা, এইসব ঠাপাঠাপি কমাও, বুঝছো? ওপস, আমি তো ভুলেই গেছি বর্তমানে পাবলিক কন্ট্রোভার্সি ছাড়া খায় না। প্রাক্তন ব্যবসায়ী এখন ভালো মতো বুঝে গেছে বাংলাদেশের মানুষ এখন কন্ট্রোভার্সি ছাড়া খায়। সে এখন এইসব ঘটিয়ে ফেসবুকে কন্টেন্টের নামে গু বানিয়ে বলতেছে 2025 সালের বইমেলা কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হয়েছে। ভাইয়া, অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে না। তাহলে তখন বলাই যায় দুইটা ডাস্টবিনের জন্য এবারে বইমেলা হাইলাইট হচ্ছে। এবার আসেন কিছু সিরিয়াসলি কথা বলি। কোন জিনিস নিয়ে ওভার অ্যাডভান্স কথাবার্তা বলা উচিত না। তাকে একটা কথা বলতে খুব বারবার দেখা গেছে। আমাকে নিয়ে আরো সমালোচনা করুন, আমাকে নিয়ে যত সমালোচনা করবেন ততই ভালো। ব্রাদার, তোমার থেকে বড় বড় খেলোয়াড় এই মাঠে খেলে গেছে এবং খেলছে। কিছু ক্রিয়েটর ছোট ছোট ভুলের জন্য নিজেদের রেপুটেশন নষ্ট করছে, আর তুমি আপনার রিস্ক নিয়ে লাফাইতাছেন। আমি ভাবছিলাম এই ভিডিওটা আপলোড করার আগে কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটবে না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পানি অনেক দূর গড়িয়ে গেছে। কাফির বাসায় নাকি আগুন লাগিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি বর্তমান যুগের কন্টেন্ট ক্রিয়েটররা সোশ্যাল মিডিয়াকে যতটা হালকা ভাবে নেয়, কোনোভাবে ভিডিও বানায় সেটাকে আপলোড করার পর মনিটাইজেশন পাওয়ার পরে যে নিজেকে সাকসেস মনে করে, পার্সোনাল লাইফ এন্ড সোশ্যাল মিডিয়া লাইফকে যে একত্রিত করে, তার থেকে বড় কোনো গাধা নাই। কিন্তু তার প্রাক্তন হয়তো এখন তার কাজকর্ম দেখে বলতেছে মানুষ এখন বুঝবে আমি তাকে কেন ছেড়ে দিচ্ছি। আমার এক্স আমার সাথে চিট করছে, আমাকে ছেড়ে চলে গেছে। লুক, ছেকা তো আমিও খাইছি, কিন্তু কখনো কাউকে ঢোল পিটিয়ে বলে বেড়াই নাই। পিস।